আমরা এখন যাচ্ছি আমাদের প্রবলেম সলভিংয়ে। মৌলিক সংখ্যার বেসিক কিছু জিনিস আমরা কিছুক্ষণ আগে দেখে নিলাম। এখন আমরা যাব যে সমস্যাগুলো আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, ব্যাংকিং পরীক্ষায় এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে যত ধরনের প্রশাসনিক কাঠামো, যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সবগুলো পরীক্ষায় কী কী ধরনের প্রশ্নগুলো আসছে সেগুলো প্রায় সময় একটু আমরা দেখতে পাই প্রশ্নের মধ্যে, সেগুলো একটু আমরা দেখে নিব। এবং এই ধরনের প্রশ্নগুলো বেশ কিছু আমরা যখন সলভ করব তখন আশা করি আমাদের সামনে এমন প্রশ্ন আসবে যা দেখে মাত্র বুঝতে পারবো যে কি আমি এটা কিভাবে সলভ করব। সো তার আগে একটা কথা বলে দিই, আমাদের মাথায় রাখবে পৃথিবীতে শুধুমাত্র একমাত্র একটি জোড় মৌলিক সংখ্যা আছে এবং সেটি হচ্ছে 2, ঠিক আছে? এবং এই 2 ছাড়া আর কিন্তু কোনো মৌলিক সংখ্যাই জোড় সংখ্যা হবে না। সুতরাং একমাত্র জোড় মৌলিক সংখ্যা একটি এবং সেটি হলো কত? 2। ওকে, আমাদের এবার প্রথম প্রশ্ন, যে প্রশ্নটি আমি সলভ করব সেটি হচ্ছে মৌলিক সংখ্যার সেট কীরূপ হবে, যেটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমাদের মৌলিক সংখ্যা কিন্তু অবিরাম আসতে থাকবে। যেমন ধরো আমরা বললাম যে কি 1 থেকে 100 পর্যন্ত 25টি, এরপরে যদি বলি যে কি আমাদের 101 থেকে 200 পর্যন্ত কিন্তু 21টি। সো এভাবে 201 থেকে 30টি, এভাবে আস্তে 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 মৌলিক সংখ্যা আসতেই থাকবে। এবং সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যা হবে, কারণ 2 ছিল শুধুমাত্র একমাত্র জোড় সংখ্যা, এরপরের সবগুলো মৌলিক সংখ্যা আমাদের বিজোড় হবে। সো মৌলিক সংখ্যা যেহেতু অবিরাম আসতেই থাকবে, সো আমি বলতে পারবো এখানে মৌলিক সংখ্যার সেট কীরূপ হবে এবং সেটি হবে অসীম সংখ্যক, ঠিক আছে? ওকে, তাহলে এবার আসি আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাটি বের করার জন্য আমাদের ওই যে পুরনো যে টেকনিকটা আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম, টেকনিকটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। দ্যাট মিনস আমাদের 1 থেকে 10 পর্যন্ত আমাদের 4টি, 10 থেকে 20 পর্যন্ত 4টি এবং 20 থেকে 30 পর্যন্ত 2টি। তাহলে আমি যদি বলি যে কি আমার 1 থেকে 30 পর্যন্ত আমার সংখ্যা পাচ্ছি আমি 4 4 2, তার মানে 10টি। সো আমাদের এখানকার আনসার হবে এটি, যে কি গ নাম্বারটি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার পরিমাণ হচ্ছে কয়টি? 10টি। ওকে, আমি একইভাবে যাচ্ছি এর পরবর্তী সংখ্যা, পরবর্তী প্রশ্ন, যেটা 2 থেকে 30 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, যেটা জনশক্তি কর্মকর্তা 2018 সালে আসছিল। এবং আসলে দেখো আগের প্রশ্নটি যে কথা, 2 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা একই কথা, কারণ 1 তো আমার মৌলিক না। সো 1 থেকে 30 পর্যন্ত যে কথা, 2 থেকে 30 পর্যন্ত একই কথা। সো আমি যেটা বলছিলাম, 2 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হবে তাও 10টি সংখ্যা, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী আরেকটি প্রবলেমে যাচ্ছি। আরেকটি প্রবলেম হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমাদের ওই যে টেকনিকটা আমরা শিখে দিলাম, 4 4 2 2 3। ওকে, এখানে 4 4 2 2 3, বাকিটা আমি লিখছি না, 3 2 2 3 2 1। এখানে আমার 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে আমার এটুক পর্যন্ত, তার মানে 4 4 8, 8 2 2 12, 12 আর 3 15, তার মানে 1 থেকে 15 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 15টি। ওকে, এরপরে আমরা যাচ্ছি 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। 70 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে আমাদের সেম ওই যে সিরিয়ালটা আবার একটু মনে রাখতে হবে, এবং সেটা হবে যে কি 4 4 2 2 3 2 2 3 2 1। এখানে আমরা দেখব 70 থেকে 80 এর ঘর কোনটা। যেমন ধরো 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 পর্যন্ত বাদ দিব, তারপরে 70 থেকে 80, তার মানে 3টি আমরা মৌলিক সংখ্যা পাবো। সো এটার আনসার হবে আমাদের 3টি, অর্থাৎ 70 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। এরপরে আসছে আমরা
58 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এই প্রশ্নটা আসছে প্রশাসনিক কর্মকর্তা 2018 সালে, অর্থাৎ 58 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা। কিন্তু আমি তোমাদেরকে বলবো আমরা 58 থেকে চিন্তা না করে আমরা যাব 60 থেকে, অর্থাৎ 60 থেকে 100 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা কতটি আসে। তো 60 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি মনে রাখতে চাই, 4 4 2 2, 3 2 2, 3 2 1। এখানে আমার এই দেখো 1 থেকে 50, 50 থেকে 60 পর্যন্ত এগুলো চলে যাবে। তারপরে আমার এই যে 60 থেকে 100 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা পাচ্ছি 3 2 2 1, অর্থাৎ আমার 8টি। এখন এই 8টি পেলাম, ঠিক আছে। তার মানে আমাদের 60 থেকে কত 60 থেকে 100 পর্যন্ত আমরা 8টা পাইলাম। কিন্তু আমার তো 60 থেকে বলে নাই, এর আগে বলছি 58। তার মানে 58-এর তো জোড় সংখ্যা, ও কখনো মৌলিক সংখ্যা হবে না। 58-এর পরে হচ্ছে আমাদের 59। 59 কিন্তু একটি মৌলিক সংখ্যা, যেটি আমার 51 থেকে 60-এর মধ্যে ছিল। সুতরাং 59-এর জন্য 1 যোগ হবে, তার মানে আমরা পাবো টোটাল 9টি। সো 58 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পাবো 9টি। এই যে আমার এই অপশনটি হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আসি 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। 90 থেকে 100 এর মধ্যে, তাহলে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি। কেন একটি? কারণ আমরা কিছুক্ষণ আগেই শিখেছি 4 4 2 2, 3 2 2, 3 2 1। এখানে আমার 90 থেকে 100 এর ঘর হচ্ছে এই একটি। সুতরাং 90 থেকে 100 এর মধ্যে পাবো আমাদের একটি। অপশন হবে খ নাম্বারটা, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কতটি। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2021 সালের প্রশ্ন। আমরা তো শিখে ফেলেছিলাম প্রথমে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং সেটা কেন হচ্ছে সেটাও আমি দেখাইছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে, সেটা হচ্ছে 27তম পৃষ্ঠাতে অনেক প্রশ্ন, একটা সহজ একটা প্রশ্ন। সেটা যদি আমি বলি তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে আমার অবশ্যই আমাদের 4 4 একটু পর্যন্ত নিলে হবে এবং আমার 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কতটি? 8টি, ঠিক আছে। তাহলে আমার অপশন হবে খ নাম্বারটি, 8টি হবে। এবার নিচের কোনটি মৌলিক সংখ্যা সেটা একটু করে আমাদেরকে দেখাইতে হবে। নিচের কোনটি মৌলিক সংখ্যা 30তম BCS আসছিল। দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা, আমি আপাতত এই প্রশ্নটি একটু স্কিপ করতে চাচ্ছি, কারণ আমি একটু পরে আবার এসে কিছু একই টাইপের প্রশ্নগুলো একটু একসাথে সলভ করব। সো এই প্রশ্নটা আমি একটু স্কিপ করে পরবর্তী প্রশ্ন যাচ্ছি। অবশ্যই কথা দিচ্ছি এই প্রশ্নটি আমি অবশ্যই আবার একটু পরেই করাবো। ওকে, তার আগে এই প্রশ্নটা একটু সলভ করি। সেটা হচ্ছে 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। অর্থাৎ আমি ইজিলি এইভাবে বলতে পারি, 43 চিন্তা না করে আমি এইভাবে চিন্তা করি 41 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি সেটা আগে একটু বের করি। 4 4 2 2, 3 2 2, একটু নিচ্ছে আপাতত। তার মানে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। সো এই 4টা বাদ দিলাম। এরপরে হচ্ছে আমার 41 থেকে 50, 50 থেকে 60, ঠিক আছে। তাহলে 50 থেকে 60 এর মধ্যে আমরা পাচ্ছি কত? 3 আর 2 মিলে 5। ওকে, এখন আসি 50 থেকে আমার একটু কেন জানি আবার ভুল হচ্ছে মনে হচ্ছে। এটা হচ্ছে 4 4 2 2। তার মানে আমরা এভাবে চিন্তা করি 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 পর্যন্ত গেল। এরপরে হচ্ছে আমার 41 থেকে 50, 50 থেকে 60। হ্যাঁ, তাহলে আমার 41 থেকে 50, 50 থেকে 60 পর্যন্ত আমরা পাচ্ছি কয়টা? 5টা, ঠিক আছে। এখন এই যে 5টা পাচ্ছি, এই 5টি, কিন্তু আমাকে এখানে 41 থেকে 60 পর্যন্ত বলে নেই, আমাকে বলছে 43 থেকে। তার মানে আমি 41 42 এর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা দেখব। হ্যাঁ, 41 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এই যে 41, এই সংখ্যাটাও কিন্তু এর ভিতরে আছে, 5টার ভিতরে আছে, কারণ আমি
40 থেকে অর্থাৎ 41 থেকে 60 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা চিন্তা করেছি, তাহলে 5টি। তার মধ্যে তো আমার একটি 41, ও তো আমাকে এখানে প্রশ্নের মধ্যে বলছে 43 থেকে, তাহলে 41টা আমাকে বাদ দিতে হবে। তো 41টা বাদ দিতে গেলে 5টা থেকে একটা বাদ দিলে 4টি হবে। দ্যাট মিন্স এটার আনসার হবে 4টি। সো এটা অপশান হিসেবে আমার থাকবে কত, ঘ নাম্বারটি, অর্থাৎ 4টি হবে। 20 থেকে 72-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে, যেটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আসছিল, এবং সেটার আনসার হবে 4 4 2 2 3 2 2 3 2 1 সিরিয়াল নাম্বারটা। তার মধ্যে আমার 4 4 হবে না, কারণ আমাদের 20 থেকে 72, তার মানে 21 থেকে। তো 21 থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমরা এখানে 21 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি টোটাল 2 2 3, অর্থাৎ 7 9, 9 আর 2 11। তাহলে আমরা 20 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা পাচ্ছি কয়টি, 11টি। এখন এই যে 11টি আমরা দেখলাম, এই 11টির মধ্যে আমরা তো এটা হচ্ছে 20 থেকে 70-এর মধ্যে। এরপরে কিন্তু আমাকে বলেছে 72 পর্যন্ত, 72 পর্যন্ত। তার মানে আমার 70 থেকে 71 একটি কি আছে, মৌলিক সংখ্যা আছে। তার মানে আমার টোটাল হচ্ছে 12টি। সো আমাদের এখানকার আনসার হবে টোটাল কয়টি, 12টি। ওকে, এবার আসি আমরা 81 থেকে 91-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। 81 থেকে 91-এর মধ্যে মৌলিক সংখ্যা যদি বলি আমরা 4 4 2 2 3 2 2 3 2 1। আমার এখানে 81 থেকে 91-এর ঘর কোনটা সেটা একটু দেখে নিব। প্রথমে 1 থেকে 10, 20 30 40 50 60 70। আমাদের 1 থেকে 10, 20 30 40 50 60 70 80। তার মানে আমার 80 পর্যন্ত একটু যাবে। সো একটু যাবে। এরপরে আসবে আমার 81 থেকে 90। 81 থেকে 90 আমি মান পাচ্ছি কয়টি, 2টি। কিন্তু ওরা বলছে 81 থেকে 91 পর্যন্ত বের করতে। তাহলে 91 কিন্তু আমরা অলরেডি 90 পর্যন্ত 2টি পেয়ে গেছি। 91 কিন্তু আমার মৌলিক সংখ্যা নয়, তাই আসলে 81 থেকে 91 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পাবো 2টি। সো এটার আনসার হবে এই যে অপশানটি, গ নাম্বার অপশানটি 2টি। ঠিক আছে।